ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি নিশ্চয়ই আল্লাহ তাআলা এ বিষয়কে ক্ষমা করেন না যে তার সাথে শরীক করা হবে। তবে শিরিক ব্যতীত অন্য কোন পাপ যদি আল্লাহ তাআলা চান, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দিবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে যেন এক গুরুতর এক মহা অন্যায়ে সে লিপ্ত হয়। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। প্রত্যেকটা পাপ জুলুম, প্রত্যেকটা অন্যায় জুলুম। তবে শিরককে আল্লাহ তাআলা মহা জুলুম বলে অভিহিত করেছেন। এই জন্য যদি ওই শিরকটা আল্লাহর জাতের সাথে হয়, আল্লাহর সিফাতের সাথে হয়, অথবা কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করার মাধ্যমে হয়, বলে এই ধরনের শিরকের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। মক্কার কাফেররা আল্লাহ তাআলার জাতে বিশ্বাসী ছিল, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, তারা নাস্তিক ছিল না। এমনটা নয় যে তারা বলতো যে স্রষ্টা বলে কেউ নাই, এমনটা তারা বলতো না। বরং কোরআনুল কারীমে একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত যে মক্কার মুশরিকেরা আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকেই বিশ্বাস করত। আসমান থেকে পানি দেন আল্লাহ, জমিন থেকে ফসল উৎপাদন করেন আল্লাহ, স্বয়ং তাদেরকে বানিয়েছেন আল্লাহ। এই বিশ্বাসগুলো মক্কার মুশরিকদের ছিল। আর তাদের ওই বিশ্বাসের সাক্ষ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান যে আসমান জমিনের স্রষ্টা কে, তারা এই কথা বলবে না যে আসমান জমিন এমনে হইছে, যেমনটা নাস্তিকরা বলে। তারা এই কথা বলবে না যে আসমান জমিন বানাইছে অমুক দেব দেবী, এগুলো তারা বলবে না। বরং তারা কি জবাব দিবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো আয়াত আছে, এগুলার মধ্যে কাফেরদের আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যে স্বীকৃতি আল্লাহ তাআলা সেগুলো বর্ণনা করেছেন। অথচ কাফেররা কি করত? তাদের মূর্তিগুলাকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করাই, সুপারিশকারী হিসাবে সাব্যস্ত করত। মনে করত কল্যাণ অকল্যাণ ভালো মন্দের ক্ষমতা আল্লাহর যেমন আছে, এই মূর্তিগুলো দেবদেবীগুলোর মধ্যেও তেমনটা আছে। এগুলোর কারণে তাদের আল্লাহর জাতের উপরে যে বিশ্বাস, ওই বিশ্বাস বাতিল বলে সাব্যস্ত হয়েছে। এখন কোন ব্যক্তি যদি দুনিয়ায় আমরা এরকম যদি কেউ মনে করি যে আল্লাহ তাআলার যেই ক্ষমতা এটা দুনিয়ার কোন মাখলুকের মধ্যে আছে, মূর্তির সাথে মনে করে করুক, কোন মাখলুকের ব্যাপারে মনে করে করুক, যদি মনে করে যে অমুক ব্যক্তি আছে তার এই পাওয়ার আছে, সে মানুষের কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখে, এই ধরনের বিশ্বাস যদি কোনো ব্যক্তির ব্যাপারে কেউ করে, কোনো মাজারের ব্যাপারে কেউ করে, কোনো জায়গার ব্যাপারে কেউ যদি করে, তাহলে সে ওই ব্যক্তির শিরিক করে, কবরের শিরিক করে, অথবা ওই স্থানের ব্যাপারে শিরিক করে, আল্লাহর সমকক্ষ হিসাবে ওগুলোকে দাঁড় করিয়ে দেয়। অথচ আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এজন্য কল্যাণ অকল্যাণের একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলা। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেক মানুষ বুঝে না,
অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দুনিয়ার কিছু ব্যক্তির ব্যাপারে তাদের ধারণা এরকম যে তারা কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখে, মানুষের ভালো মন্দ ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। আবার কিছু ব্যক্তি কবরে চলে গেছে, ওই অবস্থায়ও মনে করে যে এই কবরে যিনি আছেন তিনি আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখেন। এই ধরনের বিশ্বাস যারা করে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাতিল বলে গণ্য হবেই, সাথে সাথে অনন্তকাল তাদেরকে জাহান্নামে থাকা লাগবে। এজন্য আমাদের একনিষ্ঠভাবে আল্লাহর একত্ববাদের উপরে, আল্লাহর জাতের উপরে ঈমান আনছে কাফেররাও, কিন্তু কাফেরদের মধ্যে আল্লাহর একত্ববাদের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল না, যার কারণে তারা জাহান্নামী। এজন্য আমাদের তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপরে যথাযথভাবে বিশ্বাস স্থাপন করা প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, শিরক করলে আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, নিশ্চয় আপনাকে এবং আপনার পূর্বে যত নবীগণ এসেছেন ওহীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরিক করেন তবে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বলেছেন, বলার দ্বারা আমাদেরকে সতর্ক করছেন। মূলত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করেছেন যে তাদের দ্বারা আল্লাহ তাআলার সাথে কোনো ধরনের শিরক সংগঠিত হবে না, এটা অসম্ভব। কারণ নবী রাসূল যারা, এনারা সবাই মাসুম, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে ওনাদেরকে উদ্দেশ্য করে বলার কারণ কি? অনেক সময় বড়দের উদ্দেশ্য করে ছোটদেরকে মেসেজ দেওয়া হয়, সতর্ক করা হয়। তখন কি চিন্তা করি, উরি বাবা, অমুক ব্যক্তিকে ধমক দিতে ছাড়ে নাই, তাকেই যদি এমন হুঁশিয়ারি দেয় তাহলে আমাদের ব্যাপারে এই বিষয়টা কত কঠোর হতে পারে, আমাদেরকে এই বিষয়টা থেকে বাঁচতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন মূলত আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে, যে আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জনকারী ব্যক্তি যারা, তারা হলেন নবী রাসূলগণ। তারাও যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তারা তো করবেই না, যদি করে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। আর আমরা যদি করি তাহলে শিরকের কারণে আমাদের পরিণতি কি হতে পারে। এজন্য যারা শিরকের সাথে জড়িত, এদের আমল আমাদের কাছে যত সুন্দর মনে হোক না কেন, এদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহ তাআলার কাছে এদের আমলগুলো কবুল হয় না। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এখানেও নবী রাসূলগণকে উদ্দেশ্য করে বলতেছেন, কিন্তু মূল খবর, মূল সতর্কতা আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, তারা যদি শিরক করতেন তবে তাদের সমস্ত সৎ কর্ম নিষ্ফল হয়ে যেত, তাদের নেক আমলগুলোকে বাতিল বলে গণ্য করা হতো। সাথে সাথে এই শিরক করা এটা এক ঈমান বিধ্বংসী এক গুনাহ। কিছু গুনাহ আছে যেগুলোর মানুষের ঈমানকে বিনষ্ট করে দিতে পারে। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঈমান বিধ্বংসী গুনাহ এইগুলা, তোমরা ঈমান বিধ্বংসী 7টি কর্ম থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই বিষয়গুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন, আশরিকু বিল্লাহ,
তোমরা আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসিহর, জাদুটোনা থেকে বেঁচে থাকো। বর্তমান দুনিয়া প্রযুক্তির দুনিয়া, এরপরেও কিন্তু কালো জাদু চলে, ব্ল্যাক ম্যাজিক চলে, কালো জাদু চলে। বলে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করার জন্য কুফুরির মতো কাজ করা লাগে। অনেকে শত্রুতা বশত যার প্রতি তার বিদ্বেষ, হিংসা, তার ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, বিভিন্ন পদ্ধতিতে করে। এই কাজগুলো করার ক্ষেত্রে যারা করে এরা কুফরি কর্মকাণ্ড করে এগুলো করে। এজন্য জাদুর সাথে সম্পৃক্ত হওয়া, নিজের জন্য কারো ক্ষতি করার জন্য বা নিজের কল্যাণের জন্য জাদুর সাথে সম্পৃক্ত হওয়া, এটা কোনো মুসলমানের জন্য সমীচীন হতে পারে না। জাদুটোনা থেকে আমরা যেন বাঁচতে পারি, মানুষের ক্ষতি থেকে যেন আমরা বাঁচতে পারি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমল শিখিয়ে দিয়েছেন। প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকল সৃষ্টির ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সকাল সন্ধ্যায় যদি আমরা এই আমলগুলো করি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, নাস, ফালাকের আমল শিখিয়ে দিয়েছেন। দৈনন্দিন জীবনে রাত্রে ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ব। সকাল সন্ধ্যায় যদি সম্ভব হয় এই আমলগুলো করে আমরা যদি অভ্যস্ত হই, তাহলে আশা করা যায় সাথে সাথে আয়াতুল কুরসির আমল, এগুলো যদি আমরা কন্টিনিউ করি, ধারাবাহিকভাবে যদি করতে থাকি, তাহলে কেউ যদি আমাদের ক্ষতি করতে চায় হিংসা বিদ্বেষের মাধ্যমে, জাদু টোনার মাধ্যমে, তাহলে এই আমলগুলো আমাকে ওই জাদু টোনা, মানুষের হিংসা বিদ্বেষ, ওগুলো থেকে আল্লাহর রহমতে হেফাজত রাখবে। এজন্য এই আমলগুলো আমরা অভ্যস্ত হব। ছোট ছোট বাচ্চাদের, তারা তো পড়তে পারে না, আমরা আয়াতুল কুরসি পড়ে হাতে ফু নিয়ে তার গাটা মুছে দিব। এভাবে জিন শয়তানের চক্রান্ত থেকে হোক, স্বাভাবিক জিনের বদনজর থেকে হোক, মানুষের হিংসাত্মক নজর থেকে হোক, সাথে সাথে জাদুটোনা থেকে হোক, যদি আমরা বাঁচতে চাই তাহলে এই ধরনের আমলগুলো আমাদের ধারাবাহিকভাবে করা দরকার। আর আমরা কারো প্রতি বিদ্বেষ পোষণ করে ক্ষতি করার জন্য জাদুটোনার আশ্রয় নিব না, এই ধরনের কাজ আমরা করব না। আল্লাহ আমাদের হেফাজত করুক। এগুলো ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাতুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ছাড়া হত্যা করা, তার মানে অন্যায়ভাবে হত্যাকাণ্ড করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, বলে ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ওয়া কাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্যী কোন নারীর ব্যাপারে অপবাদ দেওয়া, এগুলো ঈমান বিধ্বংসী গুনাহ। কেন দেখেন, একজন যখন একটা কবিরা গুনাহ করে, কবিরা গুনাহটাকে সে যদি কবিরা গুনাহ মনে করে, গুনাহ করে ঠিক, সাথে সাথে তার মধ্যে এই অনুশোচনা কাজ করে যেটা তো কবিরা গুনাহ, পাপ, তাহলে তো শাস্তি অনেক বেশি হলেও এক সময় ঈমান যদি থাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কেউ যদি অন্যেরটা মেরে খাওয়াকে বৈধ বানায় ফেলে, কোনো অনুশোচনা নাই, সে মনে করে এটা পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ, এটা জীবনের একটা অংশ, অন্যটা মেরে খাওয়া জীবনের অংশ। সুদ খাওয়া এটা তো আমাদের ব্যাংকগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে, এটা আমাদের জন্য খাওয়ায় কোনো অসুবিধা নেই, এই যে খাওয়া শুরু করছে। তার মানে একজন কবিরা গুনাহ করে নেওয়ালা কবিরা গুনাহ করতে করতে একটা সময় ওইটাকে গুনাহ মনে করে না, ওটাকে সে তখন বৈধ মনে করে করা শুরু করে। সে মৌখিকভাবে স্বীকৃতি দিক আর আন্তরিকভাবে বলুক, সে ওটাকে এক সময় বৈধ মনে করে। যখন সে ওই কাজটাকে বৈধ মনে করে করা শুরু করে, তখন তার আর ঈমান থাকে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুনাহগুলো থেকে আমাদের বেঁচে থাকতে বলেছেন, বিশেষ করে এর মধ্যে অন্যতম একটি হলো আল্লাহ তাআলার সাথে শিরিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলেছেন।
আরেকটা বর্ণনার মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন গুনাহ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড়, কোন পাপ কোন অন্যায় আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বড় পাপ বলে বিবেচিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আন তাজআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর নবী বলেন আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরিক করা, অথচ ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহর সাথে শিরিক করা অথচ ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে তিনি বলেন আমি বললাম ইন্না যালিকা লাযীমুন, নিশ্চয়ই এটা মহা এক অন্যায়, মহা এক জুলুম, মহা এক পাপ। তাহলে কি হবে? শিরিক এটা ঈমান নষ্ট করে দেয়, সাথে সাথে আমল তো বরবাদ হয়। এরপরে কি বলে? চিরন্তন ক্ষতি হয়। যিনি শিরিকের সাথে জড়িত চিরদিন তাকে জাহান্নামের বাসিন্দা হয়ে থাকতে হয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন আর তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়া মাওয়াহুন নার, তার মানে তার আবাসস্থল হবে জাহান্নাম। তাহলে শিরক ঈমান ধ্বংস করে, শিরক আমল নষ্ট করে, শিরক আখিরাতে চিরদিন জাহান্নামে যাওয়ার কারণ, জান্নাত বঞ্চিত হওয়ার কারণ। এখন আসুন, ইসলাম আমাদেরকে শিরক থেকে বাঁচার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। আল্লাহর হক ওইটা, ঈমান আনার পরে আল্লাহর হক কি? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। ইবাদত করণীয় কাজ, শিরিক বর্জনীয় কাজ। এবং এই জন্য শরীয়তে ইসলামে শুধু করাটাই ইবাদত নয়, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এটা করতেছি, অন্যান্য সব কিছু করতেছি, এটাই শুধু ইবাদত নয়, বরং শরীয়তে ইসলামে কিছু বিষয় আছে যেগুলো বর্জন করা, না করাটাও ইবাদত, না করাটাও ইবাদত। এজন্য এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকা দরকার। এখন আসুন, আমাদের দেশে মুসলিমদের বসবাসের পরপরই সবচাইতে বেশি সংখ্যায় যেই ধর্মের অনুসারী তারা হলো হিন্দু ধর্ম। আর দক্ষিণ এশিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। আমাদের দেশে কিছু মানুষের চটকদার চটকদার কথা আছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই বানোয়াট এক চটকদার স্লোগান দিয়ে অনেক মুসলমান অমুসলিমদের কালচারকে গ্রহণ করতে চায়, অথচ ইসলাম এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে, পোশাক আশাক হোক, আচার আচরণ হোক, আকীদা বিশ্বাস হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, তাদের কৃষ্টি কালচার হোক, সংস্কৃতি হোক, যে কোনো দিক দিয়ে যদি কেউ কোন মুসলমান নিজের কালচারকে সে তুচ্ছ জ্ঞান মনে করে আর ওইটারে গ্রহণ করছে, ওইটা আমাদের চেয়ে ভালো, এটা যদি সে মনে করে, অথবা এমনিতেই অন্য ধর্মাবলম্বীদের অন্য জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, এটা যে কোনো দিক দিয়ে হোক না কেন, নবীজি বলেন ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের বলে গণ্য হবে। তাহলে মুসলিম হিসাবে আমাদের কিছু পার্সোনাল কালচার আছে। আমরা তো অসাম্প্রদায়িকতার কথা বলে বলে ঈমান বিধ্বংসী কাজগুলো আমরা করে ফেলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সারা দুনিয়ার মানুষ সাম্প্রদায়িক, কিছু কিছু ক্ষেত্রে শুধু মুসলিম নয় সব ধর্মের সব জাতির মানুষ সাম্প্রদায়িক। আপনি আমি কিছু কিছু জায়গায় যদি সাম্প্রদায়িকতাকে বাঁচিয়ে না রাখি আমার ঈমান বাঁচবে না।
আমার ইমানের ক্ষেত্রে আমাকে সাম্প্রদায়িক হতে হবে, আমার ইসলামের ক্ষেত্রে আমাকে সাম্প্রদায়িক হতে হবে, আমার কালচার সভ্যতার ক্ষেত্রে আমাকে সাম্প্রদায়িক হতে হবে। আমি যদি এই ক্ষেত্রে অসাম্প্রদায়িক হয়ে যাই তাহলে তো আমার ঈমান থাকবে না। আমি নিজের ঈমানদার দাবি করলে হবে না, আল্লাহ তাআলার তালিকায় আমার নামটা বেঈমান বলে গণ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য সব জায়গায় অসাম্প্রদায়িকতার কথা চলে না। দিন মানার ক্ষেত্রে অসাম্প্রদায়িকের কথা চলবে না, এখানে সাম্প্রদায়িকতাই আমাদের জন্য দরকার। কারণ আমি নামাজ পড়ব, অমুসলিম যারা আছে তারা অসাম্প্রদায়িকতার স্লোগান দিয়ে আমার সাথে আমার মসজিদে নামাজ পড়তে আসবে না। এসব ক্ষেত্রে অসাম্প্রদায়িকতা চলে না। দিনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সর্বোচ্চ সাম্প্রদায়িক হওয়া লাগে, না হতে পারলে বেঈমানের তালিকায় নাম চলে যায়। এজন্য সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের সহ অবস্থান যাদের সাথে আছে হিন্দুরা, তারা আলাদা এক ধর্মের অনুসরণকারী। তাদের ধর্মীয় আচার আচরণ এটা অনুসরণ করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কি বলেন? হারাম। কারণ যেটা ইসলাম হারাম করেছে আমাদের জন্য, যেই কাজগুলো ইসলাম আমাদের জন্য ঈমান ধ্বংসের কারণ বলে সাব্যস্ত করেছে, ওই কাজগুলোকে অন্যান্য ধর্মের মানুষেরা তাদের জন্য উৎসবের কারণ বানিয়ে নিয়েছে। এখন বলেন, তাদের ধর্মে ওইটা উৎসবের কারণ, আমার ধর্মে ঈমান ধ্বংসের কারণ। এখন তাদের উৎসব উদযাপন করতে গিয়ে আমি কি ওই কাজ করব যেই কাজটা করলে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে? করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। একজন যদি এই ধরনের কাজ করে এতে তার ক্ষতি হবে, তার দুনিয়া আখিরাত বরবাদ হবে। এজন্য এই ধরনের আচার অনুষ্ঠান যে সব জায়গায় চলে, সেই সব জায়গায় আল্লাহর গজব পতিত হয়। শিরক যেখানে চলে সেখানে আল্লাহর গজব পড়ে। মুশরিকদের যে অনুষ্ঠান, মুশরিকদের অনুষ্ঠানই তো শিরকি অনুষ্ঠান, শিরকি উৎসব, এগুলো যেখানে চলে, শিরিক যেখানে হয়, সেই জায়গায় আল্লাহর গজব আসে। মুশরিকদের এই অনুষ্ঠানগুলোতে আল্লাহর গজব আসে। আরেকজন মুমিন এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে গিয়ে আল্লাহর গজবের মধ্যে পতিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা অনারবদের বাজে কথা থেকে সাবধান থেকো, অনারবদের বাজে কথা থেকে সাবধান থেকো। তখন তো বিশেষ করে পারস্য, রোম, এই সমস্ত অঞ্চলের সাথে আরবের সাথে চলাচল বেশি ছিল। ওই সময়গুলোতে দেখা যাইতো পারস্যরা অনেক উল্টাপাল্টা কথা বলতো। এই যে গান বাজনা, নাচ গান, এগুলাই মোটামুটি ওই সময় থেকে তারা অভ্যস্ত ছিল। অহেতুক গল্প কথাবার্তা এগুলো চলতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই অহেতুক কথা, বানোয়াট কথা, শিরকি কথা, এগুলো থেকে সতর্ক করে বলতেছেন যে তোমরা অনারবদের বাজে কথা থেকে সাবধান থেকো এবং মুশরিকদের উৎসবের দিনে তাদের গির্জায় প্রবেশ করবে না। যদিও এখানে স্পেসিফিক ভাবে গির্জার কথা বলা হয়েছে, এক কথায় মুশরিক যারা আছে সে পরিচয় খ্রিস্টান দিক, ইহুদি দিক, হিন্দু দিক আর বৌদ্ধ দিক, পরিচয় সে যেই দিক না কেন, এরা যখন আল্লাহ তাআলার সাথে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত, এরা মুশরিক। এদের সবার এক পরিচয়, এরা মুশরিক। তিনি বলেন যে মুশরিকদের উৎসবের দিনে তাদের গির্জায় তথা তাদের উপাসনালয়ে প্রবেশ করবা না। এটা মন্দির হোক, প্যাগোডা হোক, গির্জা হোক, কেন করবা না? কারণ তিনি বলেন, বাইহাকির বর্ণনা, কারণ তাদের উপরে ওই সমস্ত সময়গুলোতে আল্লাহর গজব নেমে আসে। এজন্য কোন মুমিন সবসময় আল্লাহর রহমতের মধ্যে থাকার ব্যাপারে প্রত্যাশী হবে। সে এমন জায়গায় জেনে শুনে কেন যাবে একজন ইমানদার যেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়, এমন জায়গায় একজন প্রকৃত মুমিন যেতে পারে না। এজন্য এই কাজগুলো যেমন ঈমান বিধ্বংসী কাজ, এই কাজগুলো গর্হিত কাজ। আর প্রকৃত ঈমানদার এই ধরনের কাজে তো যায় না, বরং এর আশপাশ দিয়েও এরা তখন চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটি বান্দাদের গুনাহবলী বর্ণনা করতে গিয়ে এই গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন,
এর মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মারু বিল-লাগwi মারু কিরামা। আল্লাহ তাআলার খাঁটি বান্দা তো তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না, অহেতুক কোনো কাজে অংশগ্রহণ করে না, এবং অন্যায় কাজ অহেতুক কাজ যে সব জায়গায় চলে, খেল তামাশা যে সব জায়গায় চলে, তারা যখন খেল তামাশার নিকট দিয়ে যায় ভদ্রভাবে এড়িয়ে যায়। যে কোনো ধরনের পাপের কাজ অহেতুক কাজ এগুলো যখন তারা দেখে, তারা ওইটাকে অ্যাবাউট করে অন্য দিক দিয়ে চলে যায়, এটার সাথে তারা সম্পৃক্ত হয় না, তাকাইয়াও দেখে না যে এখানে কি হচ্ছে। এজন্য ইমানদারদের কাজ হবে এটা, তার ধর্মের অনুষ্ঠান সে পালন করে করুক। কারণ বাংলাদেশ অবস্থানের দিক দিয়ে অন্যান্য জাতি হোক ধর্ম হোক, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। সহ অবস্থান বলতে এটার কোনো সুযোগ নাই যে আমি এক অমুসলিমের সাথে যদি বসবাস করি তার কালচার আমাকে ধরতে হবে, আমার কালচার তার উপরে চাপায় দিতে হবে, এটার কোনো সুযোগ নাই। মানবিক সম্পৃক্ততা সব সময় থাকবে। আপনার বাজারে অমুসলিমদের দোকান আছে, আপনি কিনেন, অসুবিধা নাই তো, আপনি কিনেন, অসুবিধা নাই। তবে অনেক সময় খাদ্য খাবারের ব্যাপারে যেটা শুনি এটা খুব ভয় লাগে। অনলাইনে একবার দেখলাম এক মিষ্টি দোকানদার লেখছে যে গত এক মাসে 18 কেজি গরুর মুখ মোল্লাদের খাওয়াইছে। এখন বলেন এইভাবে প্রকাশ্য যদি তারা সাক্ষ্য দেয় যে আমরা আমাদের খাবারগুলোর সাথে গরুর প্রস্রাব মিক্স করে মুসলমানদের খাওয়াইছি, কারণ ক্রেতা বেশি মুসলমান, তাহলে তো এই ধরনের খাবার গ্রহণ করা কেনা এটা আমাদের জন্য অনিরাপদ। কিন্তু আপনি মুদি দোকান থেকে জিনিস কিনতেছেন, প্যাকেটজাত দ্রব্য, মুসলমানের দোকানেও আছে অমুসলিমের দোকানেও আছে, আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার প্রতিবেশী সে, আপনি তাকে কিছু খাবার দিবেন, সে অসুস্থ, সহযোগিতা করবেন, কোনো অসুবিধা নাই। এমনকি তার সামাজিক যেই কাজগুলো সেগুলো আপনি সহযোগিতা করতে পারেন। অসুস্থ হয়েছে, চিকিৎসা করান, টাকা দেন, তার খাবার নাই, খাবার কিনে দেন। এমনকি যদি এমন হয় যে তার মেয়ের বিবাহ হচ্ছে না, টাকা দেন, সুবিধা নাই, আপনি দেন। কারণ যাকাত ব্যতীত, যাকাত যেই কয়েকটা খাতে দেওয়ার কথা আছে এগুলো ছাড়া সাধারণ সাদকা, যেগুলো সাধারণ দান সাদকা, এগুলো মুসলিমদের করা যাবে। তবে অনেকে দেখি অতি আবেগ পীড়িত হয়ে যাকাতের টাকা মুসলিমদের দিতে চায়, যাকাতের টাকা মুসলিমদের দেওয়া জায়েজ নেই। এজন্য আপনি সাধারণ দান হিসাবে তাকে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনার আমার কাছে যদি পূজার অনুষ্ঠানের জন্য চাঁদা চায়, এই ধরনের কাজে সহযোগিতা করা হারাম, এটা করা যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য শান্তিপূর্ণ সহ অবস্থানের দেশ, মানবিকতার যেই সম্পর্ক এটা আমাদের সাথে থাকবে, কোনো অসুবিধা নেই। তার ধর্ম সে পালন করবে, আচার অনুষ্ঠান পালন করবে, আমরা তাদেরকে বাধা দিব না। তারা যাদের উপাসনা করে আমরা তাদেরকেও বকাঝকা দিব না। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তোমরা তাদের ওই উপাস্যদের গালি দিও না। যদি তোমরা তাদের দেব দেবী উপাস্যদেরকে গালি দাও, বকা দাও, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, অজ্ঞতা বশত তারা আল্লাহ তাআলাকে গালি দিবে। এজন্য দুনিয়ার কোন খতিব, কোন ওয়াইজ, কোন আলেম এ কথা কোনদিন বলে নাই যে আপনি মুসলিম অমুসলিমদের ওই পূজা মণ্ডপে গিয়ে তাদের মূর্তি ভেঙে দেন, তাদের ধর্মীয় কালচারকে বকাঝকা করেন, তাদের দেবদেবীদেরকে বকাঝকা করেন। এইরকম কথা বলা তো বহুদূর, এমনি ইঙ্গিত দিয়েও কোনো উস্কানিমূলক কথা কোনো মুসলমান অমুসলিমদের ব্যাপারে বলে না। আমরা আমাদের নিজেদের সতর্ক করি যে আপনি কেন যাবেন, যেখানে গেলে ঈমান চলে যায়, কেন যাবেন? তিরস্কার যদি করি, ঈমানদার যদি করি, আমরা একটু বেশি কথা বলি, এটা আমাদের মুসলমান ভাইদেরকে বলি। তারা যে পূজা করে এজন্য তাদের তিরস্কার করি না, তাদেরকে দাওয়াত দেই।
কোরআন হাদিসের কথা তাদের সামনে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের দায়িত্ব হলো কথাগুলো পৌঁছানোর ব্যবস্থা করা। হেদায়েত দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না। পিটায়া, হুমকি দিয়ে, ধুমকি দিয়ে ইসলামে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আনা, এটার কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীতে মুসলমানেরা জুলুমের শিকার হওয়ার পরেও, মাজলুম হওয়ার পরেও, এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ সময়ের সাথে সাথে প্রতিদিন অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এজন্য ইসলামের অগ্রগতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমরা আমাদের অক্ষমতার কারণে হয়তো অনুধাবন করতে পারি না। অনেক সময় মনে করি ইসলাম পরাজিত ধর্ম। না, ইসলাম সব সময় বিজয়ী ধর্ম। ইসলাম কখনোই পরাজিত ধর্ম নয়। সেজন্য বিধর্মীদের যে উৎসব, ওখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। ওখানে মুসলমানদের জন্য যাওয়া হারাম। মুসলমানেরা এই জায়গাগুলোতে কখনোই যাবে না। যদি এমন হয়ে যায়, অনেক সময় মুখোমুখি হয়ে যাওয়া লাগতে পারে, রাস্তায় চলতেছেন, এগুলোকে এড়িয়ে যেতে হবে। এগুলোর সাথে একটু মন চাইছে একটু তাকায় দেখি কি করতেছে, এগুলোরও দরকার নেই। আপনি অন্য পথ ধরে চলে যান, অন্য পথ দিয়ে ওই জায়গাটাকে আমি অতিক্রম করি। কেন? কারণ ওই জায়গায় যেখানে শিরিক হয়, ওখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। এখন আসেন, আমরা মুসলমান, আমরা তো কাফেরদের কোনো আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করব না, এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর উপরে ঈমান আনলো, সে এক মজবুত হাতল আঁকড়ে ধরলো, যা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আমরা যদি ওই সমস্ত জিনিসকে বাদ দিয়ে, যেই বিষয়গুলো আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, তাগুতের লম্বা ব্যাখ্যা, আমাদের এক ওস্তাদ তাগুতের ব্যাখ্যায় বলতেন, তাগুত হলো ওই জিনিস যেটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়। ইসলাম থেকে যেটা আমাকে দূরে সরিয়ে দিবে, আল্লাহ থেকে যেটা আমাকে দূরে সরিয়ে দিবে, পাপের পথে যেটা আমাকে নিয়ে যাবে, সে তাগুত। হতে পারে সে একটা মূর্তি, হতে পারে সে মানুষ, হতে পারে সেটা কোনো মতাদর্শ, সেটা শয়তান, হতে পারে কোনো নেতা, যে কেউই হতে পারে। এটা যে আমাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে অন্য পথে পরিচালিত করার অপচেষ্টা করে, চালানোর চিন্তা ভাবনা করে, চালায়, এই তাগুত। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা আল্লাহর সাথে যদি সম্পৃক্ত হয়ে যেতে পারি, ঈমানের সাথে যদি সম্পৃক্ত হয়ে যেতে পারি, আল্লাহর দেওয়া দ্বীনের সাথে যদি সম্পৃক্ত হয়ে যেতে পারি, একনিষ্ঠভাবে যদি ঈমান আনতে পারি, তাহলে আমি এমন হাতল ধরছি যে হাতল কখনো ছুটবে না, যেটা কখনো ভেঙে যাবে না, বরং সেটা আমাকে আমার মূল গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য এই ধরনের কর্মকাণ্ড মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। এই ধরনের আচার অনুষ্ঠান, এগুলো মানুষকে দ্বীনের পথ থেকে বদ্দীনের পথে নিয়ে যায়। এজন্য এই বিষয়গুলো থেকে আমাদের বাঁচা দরকার। আর ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে আমাদের। অনেক ইহুদি ছিল, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবার পরেও তারা ওই যে ইহুদিদের শনিবারের দিনে ইবাদতের সময়, শনিবারের দিন তারা আবার ইহুদিদের সাথে গিয়ে ইবাদত করত। অনেকে আমাদের দেশে বলে, দেখেন যে আমি কলকাতায় গেলে পূজা করি, বাংলাদেশে দেখলে নামাজ পড়ি, আছে না এরকম অনেকগুলো, গর্বের সাথে বলে আর কি। এগুলা এই ধরনের খাসলাত ইমানদারদের মধ্যে থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হলো তোমাদের দুশ্মন।
এজন্য যারা ইসলামের পরিচয় দেওয়ার পরেও, নিজেকে মুসলিম দাবি করার পরেও অমুসলিমদের কার্যক্রম, অমুসলিমদের ইবাদত উপাসনায় সম্পৃক্ত হয়, ওদেরকে মূলত শয়তান ওই পথে পরিচালিত করে। শয়তান চায় তুই মুসলিম নিজের বল, অসুবিধা নাই, তাই বুঝায় যা, অসুবিধা কোথায়? তোকে আরো মানুষ মানবিক বলবে, তোকে আরো মানুষ বলবে দেখছো লোকটা খুব জেন্টেল, নামাজও পড়ে, আবার আমাদের ধর্মের অনুষ্ঠানে পালন করতেছে। শয়তান এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে পাপের পথে নিবে, আমাদের ঈমানকে ধ্বংস করে দিবে। উচিত কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বক্ষেত্রে ইহুদি নাসারাদের বিকল্প করতে বলেছেন, মুশরিকদের বিপরীত করতে বলেছেন। ইবাদতের ক্ষেত্রেও দেখেন, ইহুদিরা রোজা রাখতো একটা, আল্লাহ নবী বলছে আমি যদি আগামীবার থাকি তাহলে দুইটা রাখবো। ইবাদতের ক্ষেত্রেও, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপরীত করতে বলেছেন, অথচ আমরা তাদের সাদৃশ্য অবলম্বন করতেছি, তাদের সাথে গিয়ে তাদের আচার অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতেছি। আপনারা কেউ বলতে পারবেন যে কোনো বন্ধু আপনার অমুসলিম, তাকে আপনি ঈদের দিন নামাজ পড়াইছেন, রোজার মাসে রোজা রাখাইছেন, যে গরুর গোশত খায় না তারে কোরবানির দিন গরুর গোশত খাওয়াইছেন? আমরা কেউ পারি নাই। কিন্তু মুসলমান আমরা খুব ঘটা করে তাদের আচার অনুষ্ঠানে সম্পৃক্ত, এটা মুসলমানের জন্য শোভনীয় নয়। এখন আসেন, তাহলে আমরা একটু ফর্মালিটি মেনটেন করতে গিয়ে একটু শুভেচ্ছা জানাতে পারবো? হুজুর পূজার শুভেচ্ছা জানাইলাম, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এ ব্যাপারে করাচি বিন্নুরি টাউনের ফতোয়া হলো, মুসলমান যেহেতু ওটা শিরকি কর্মকাণ্ড, এই ব্যাপারে শুভেচ্ছা জানানো হারাম। শুভেচ্ছা জানানো কি হারাম? এটা আমি করলে যেমন হারাম, কোন নেতা যদি সাইনবোর্ড টানায় দেয় সেটাও হারাম। আমরা কোন নেতাকে উদ্দেশ্য করে বলতেছি না যে আপনি টানাচ্ছেন এই জন্য আপনার জন্য হারাম, না না। আমি মোল্লাও যদি কাউরে শুভেচ্ছা জানাই দুর্গা পূজার, সেটা আমার জন্য হারাম, আপনার জন্য হারাম, প্রত্যেকটা ইমানদারের জন্য হারাম। আর আপনি যদি বেঈমান হন তাহলে কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? কেউ যদি শুভেচ্ছা জানায়, সে যদি ইমানদার দাবি করে জানায়, তাহলে তার জন্য হারাম। আর সে যদি বলে যে না আমি বহুত্ববাদে বিশ্বাসী, বর্তমানে একটা শব্দ উঠতেছে না বহুত্ববাদ, এই বহুত্ববাদ হলো আর এক শয়তানি, সেকুলারিজমের বাংলা কথা। এই আমি বহুত্ববাদ, সব ধর্মকে রেসপেক্ট করি, সব ধর্মের অনুসরণ করি, আপনি বেঈমান, আপনি যা খুশি করেন, আপনার জন্য সমস্যা নেই। আপনি যদি ইমানদার হন, তাহলে অমুসলিমদেরকে তাদের এই শিরকি যে আচার অনুষ্ঠান, এ ব্যাপারে আপনি শুভেচ্ছা জানানোর কোনো অধিকার রাখেন না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কাফেরদের ধর্মীয় রীতি কথা অনুযায়ী তাদের শুভেচ্ছা জানানো সকল মাযহাবে সর্বসম্মতিক্রমে হারাম, সব মাযহাবে হারাম। এজন্য তাদের এই ধরনের আচার অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো যাবে না। আর এই যে সার্বজনীন দুর্গাপূজা বলা হয়, এটা হিন্দু পুরোহিত যারা আছে তারাও বলে এটা একটা চিটিংবাজি আর রাজনৈতিক একটা প্রোপাগান্ডা। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা একটা রাজনৈতিক প্রোপাগান্ডা। তাদের ধর্মের পুরোহিতগণ এই ব্যাপারে একমত না, বলে ধর্ম আমাদের, আচার অনুষ্ঠানটাও আমাদের, এটা সার্বজনীন নয়, এটা হিন্দুদের জন্য, এটা তারাই বলে। এজন্য ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। তবে এই দেশে যেহেতু সব ধর্মের মানুষ বসবাস করে, তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, আমরা তাদের বাধা দিব না। যদি তাদের সিকিউরিটির প্রয়োজন হয়, নিরাপত্তার প্রয়োজন হয়, যেহেতু এই দেশে বসবাস করে, তারা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, গভর্নমেন্ট এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এই জন্য তাদেরকে নিরাপত্তা দিতে গভর্নমেন্ট বাধ্য। গভর্নমেন্ট কি বলেন? গভর্নমেন্ট বাধ্য, নিরাপত্তা তাদের দিতে হবে, এটা তাদের নাগরিক হিসাবে অধিকার তাদের। এজন্য মনে রাখতে হবে ভাই, আমরা আমাদের ঈমানকে সর্ব অবস্থায় প্রাধান্য দিব। সামান্য এই মিষ্টি কথায় পড়ে, সামান্য একটু লাড্ডু খাওয়ার জন্য আমরা আমাদের ঈমানকে বিনষ্ট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ব